নমস্কার বন্ধুরা। আরজিকর নরকীয় ঘটনার সবেমাত্র ৩ মাস হয়েছে, বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। আর এমন সময় বিস্ফোরক ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায় শিয়ালদহ আদালত থেকে বের হওয়ার সময় গলা ফাটিয়ে চিৎকার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের। তার মুখ খোলা বিতর্কের নতুন মাত্রা যোগ করে দিল। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে তবে কি এবার নয়া মোড়? আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি। আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি। পুরো সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। ৯ই আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন। দুদিনের মধ্যে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদহ আদালতে জমা দেওয়া চার্জশিট বা সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্ট। ধর্ষণ খুনে সিবিআই তদন্তে মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। উৎসব শেষে সোমবার শিয়ালদহ কোর্টে চার্জ গঠন হলো, আর সেদিনই মূল অভিযুক্তের বিস্ফোরক। আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি। আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি। পুরো সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। এই একবার নয়, গত মাসে ৮ তারিখের শুনানিতেও এজলাসে সঞ্জয় একই দাবি করেছিলেন, ধর্ষণ খুন সে করেননি। এই এজলাসের শুনানির পর সোমবার সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে প্রিজন ভ্যানের মধ্য থেকেই সঞ্জয়ের এই বিস্ফোরক দাবি। অভিযুক্তের অভিযোগ, তার ডিপার্টমেন্টই নাকি তাকে ভয় দেখাচ্ছে, তাকে নাকি ফাঁসাচ্ছে সরকার। আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি। আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি। পুরো সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। উনি মুখও খুললেন, উনি নির্দোষ সেটাও জানালেন, এবং কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে যে প্রাতিষ্ঠানিকভাবে ধর্ষণ খুন করায় সেটাও বলে দিলেন। যদি বিরোধীদের এখন সিবিআইকেও পছন্দ না হয় এবং সঞ্জয়কেও তার কি বলছে সেটাই যদি তাদের কাছে ধ্রুব সত্য হয়, তো তারা ওই আদালত চত্বরে গিয়ে ওকে মালা টালা পরিয়ে দলের উত্তরীয় পরিয়ে দিন। মূল অভিযুক্তের এই দাবি গোটা ঘটনায় অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ আন্দোলনকারী চিকিৎসক থেকে নাগরিকদের একটা বড় অংশ আগ শুরু থেকেই আপিল করে আসছে সঞ্জয় একা অপরাধী নয়। এটা যে একজন কারো কাজ নয়, এবং সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে যে রাজ্য সরকারের পুলিশ এবং সিবিআই এতদিন ধরে বসে রইল, তাহলে তাদের এবার জবাবদিহি করা উচিত যে তাহলে সত্যি কে বা কারা দোষী। তো সঞ্জয় রায় এতদিন আমাদের যে সন্দেহ ছিল যে পেছনে আরও কারা আছে, সেই সত্যিটাই আজকে প্রকাশ পেয়ে গেল। সঞ্জয়ের বিস্ফোরক দাবির দিনে শিয়ালদহ আদালতে চার্জ গঠন করা হলো তার বিরুদ্ধে। দ্রুত গড়াবে বিচার প্রক্রিয়ার চাকা, কিন্তু স্পিরিট ব্রেকার হিসেবে প্রথম দিনে উঠে আসলো মূল অভিযুক্ত সঞ্জয়ের বিস্ফোরক দাবি। সঞ্জয়ের ক্ষেত্রে আরো বেশ কিছু রিপোর্ট আসা বাকি রয়েছে তার বিরুদ্ধে, যেমন বেশ কিছু বায়োলজিক্যাল এভিডেন্স বা স্যাম্পল এর রিপোর্ট ইতিমধ্যেই সিএফএসএল থেকে এসেছে। বাকি আরো বেশ কিছু রিপোর্ট আসা বাকি রয়েছে। সেই রিপোর্টগুলোর কথাও পরবর্তী চার্জশিটে উল্লেখ থাকতে পারে, তেমনটাই সিবিআই সূত্রে খবর। তবে আর্চিকর ঘটনায় এটি একটি নয়া মোড়। দেখা যাক ঘটনা আর কতদূর গড়ায়। আশা করি ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার। Sometimes, yeah, but that's just life. So cross my heart.